করতে পারবো। বন্ধুগণ, জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু বিগত প্রায় 30 বছর ধরে বিএনপির দায়িত্ব গ্রহণ করার আগের থেকে বীরগঞ্জ এবং কাহারোলের প্রত্যন্ত গ্রামগঞ্জে তিনি ঘুরে বেড়িয়েছেন। তিনি মানুষের সাথে মিশেছেন, মানুষের কথা শুনেছেন, মানুষের সুখের সাথী হয়েছেন, দুঃখের সাথী হয়েছেন এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি শুধু বলতে চাই, আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন যে 6 জন প্রার্থী, আমি তাদের প্রত্যেকের জন্য শুভকামনা জানাই। জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেব বাদেও যে 5 জন প্রার্থী আছেন তাদের প্রতি আমাদের শুভকামনা রইল। তবে একটি সুস্পষ্ট বার্তা আপনাদের সামনে দিতে চাই, আগামী দিনে নিশ্চয়ই আপনারা জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যিনি একজন মানবতাবাদী মানুষ, যিনি মানবতা ফেরি করে বেড়ান বীরগঞ্জ এবং কাহারোলের গ্রাম থেকে গ্রামান্তরে, সেই মানুষটার পক্ষে আপনাদের সমর্থন ব্যক্ত থাকবে। এই গণজোয়ার, এই গণজাগরণ আমাদেরকে সেই ইঙ্গিতই দেয়। জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেবের সাথে অন্যান্য প্রার্থীর তুলনা আমি করতে চাই না। আমরা জানি এই তুলনার সমস্ত বিষয়বস্তু আপনারা জানেন। একজন মানবতা মানুষ হিসাবে গত 30 বছর বীরগঞ্জ এবং মানুষের পাশে থেকে গৃহহীনের গৃহ নির্মাণ করে দিয়ে, শীতার্তের শরীরে গরম বস্ত্র তুলে দিয়ে, শিক্ষা বঞ্চিত শিশুর শিক্ষার ব্যবস্থা করে দিয়ে, স্বাস্থ্যহীন মানুষ যারা বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছিল তাদের পাশে উপস্থিত থেকে জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু মানবতাবাদের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে। যার কারণে জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের মাঝে নাই। জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রিয় মানুষ আপনাদের, জনাব মঞ্জুরুল ইসলাম আপনাদের ভালোবাসার মানুষ। জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জুর হাতে জনাব তারেক রহমান এই ধানের শীষের প্রতীকটি তুলে দিয়েছেন। উনি আপনাদের পাশে এসেছেন, ভোট চেয়েছেন। আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখের নির্বাচন হবে ধানের শীষের নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হবে জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নির্বাচিত করার নির্বাচন। আপনাদের প্রত্যেকের কাছে তাই একটি একটি করে ভোট চাই। ভোটের আগে পর্যন্ত আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ আর হবে না। ধানের শীষের পক্ষে ভোট চাই, জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পক্ষে ভোট চাই এবং আমাদের বিজয় নিশ্চিত হবে, আপনাদের বিজয় নিশ্চিত হবে, ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু জিন্দাবাদ। ধন্যবাদ সুভাষ দাকে। আমরা লক্ষ্য করেছি আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের নেতা মোজাম্মেল, ছাত্র দলের আহ্বায়ক আকাশ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব বিপ্লবের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করেছি 11 নম্বর মরিচা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সভাপতি আব্দুল কাদেরের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা ফজলুর রহমান নবাব চৌধুরী ভাইকে মঞ্চে আসন মানবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সাবেক সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব আব্দুর রহিম প্রধান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বীরগঞ্জবাসী, আজকের সভার স্নেহভাজন সভাপতি, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় ধানের শীষের প্রার্থী আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আমার মা বোনেরা যারা বসে আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনী সভার মধ্যে 6 জন প্রার্থী। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলো জামাতে ইসলামের মতিউর রহমান সাহেব। স্বভাবতই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে 2টা কথা বলতেই হয়। আমরা জামাতে ইসলামের রাজনীতি করেছি 2001 সালে। 2001 সালে জামাতের প্রার্থীর পক্ষে কাজ করেছি। তারা আল্লাহর আইন, সব লোকের শাসনের কথা বলেছে। আমরা তাকে নির্বাচিত করার পর দেখেছি তারা যা বলে তা করে নাই। তারা সংসদে আল্লাহর আইন চালুর পক্ষে কথা বলে নাই।
সৎ লোকের কথা